জুবাইরের কন্যারে তোর আব্বা দুইটা চক্ষু ভালো হয়ে যাবে যদি মদিনার নবীর পায়ের ধুলি মুবারক আয়না তোমার আব্বার চোখের মেদে লাগাই দিতে পারো, তোমার বাবার দুইটা চক্ষু ভালো হয়ে যাবে। হায় রে জুবাইরের কন্যা ঘুম থেকে উঠে বাবার ডাক না বললেন, বাবা গো আমি এক ডাক্তারের সন্ধান পাইছি গো বাবা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ডাক্তার কাছে যাব। সুবহানাল্লাহ কোন মায় হায় বাবা ডাক্তার বলেন, মা তাড়াতাড়ি যাও ওই ডাক্তার থেকে আমার জন্য ওষুধ আনো, আমার চোখের ব্যথায় আমি অস্থির, আমি চোখের ব্যথায় আমার অস্থির। হায় 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 আবু জাহেল ঘোষণা করলেন, রে বাবারা আবু জাহেল ঘোষণা করলেন, কেউ যদি আল্লাহর নবীর দুনিয়াতে বিদায় করে দিতে পারে, কি পারে দুনিয়াতে বিদায় করে দিতে পারে, তাকে 100 উট দেওয়া হবে। কয়শো উট? আওয়াজ দেন। 100 উটের বিনিময়ে হুজালা লাভ দিয়া দাঁড়ায়া গেলেন, আমি পারবো মদিনার নবীর দুনিয়াতে বিদায় করে দিতে। বলেন তো আমার নবীর জামিনদার কে? আর বলেন কে? হে আমার যুবক, ও আমার যুবক ভাইরা, আপনার নবী আমার মায়ার নবী গো খানে কাবা করে তোয়াফ করতেছেন রে বাবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার নবী খানে কাবা করে তোয়াফ করে ওই দিক দানে বাবা যেরা হুজালা একটা ছুরি দাঁড়ালো, ছুরিটা হাতে নিয়ে রে বাবা পায়জামার ভিতরে ছুরিটা রাখলেন। কোথায়? পায়জামার ভিতরে ছুরিটা রাইখা রে বাবা খানে কাবা করে আমার নবীর পিছনে পিছনে ঘুরে সুযোগ পাইলে আমার নবীর ছুরি দিয়ে আঘাত করবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমার নবী দেখিনি? আরো আসতে কোন আমার মায়ার নবীজি হুজালার দিক তাকাই আমার নবী ডাক দেখো, হুজালা ও হুজালা তোমার ফকের দিন তোমার গায়ে যে একটা চাদর আছে না, ওই চাদরের ভিতরে তোমার একটা ধারালো ছুরি আছে, আমি নবী দেখতেছি। তোমার চাদরের ভিতরে ধারালো ছুরি আছে, ওই ছুরি দিয়া তুমি আমার আঘাত করবা, আমার পিছনে পিছনে ঘুরতেছো, তাড়াতাড়ি ছুরিটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ। ডাক দেখো আল্লাহ, আমার চাদরের ভিতরে দাঁড়ালো ছুরি, এই দাঁড়ানো ছুরির খবর তুমি মাবুদ জানো, আর আমি জানি দুনিয়ার কেউ তো জানে না গো আল্লাহ। যে নবীজি চাদরের ভিতরে দাঁড়ালো ছুরির খবর রাখি, তিনি তো কোনো সাধারণ নবী না, তিনি তো সাধারণ নবী নারী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বুঝতে পেরেছি গো নবী আপনি সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী ডাকদা বললেন, ও হুজালা, আমার নূরের নবী হুজালার বুকটার মধ্যে এমন ভাবে হাত দিয়া চাপা দিয়া ধরে আমার নবী ডাকদা বললেন, হুজালা আমি জানতে চাই তোমার এখন কেমন লাগে? হুজালা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবী
আপনার নুরানি হাত মোবারক যখন আমার বুকের মধ্যে লাগছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি ডান দিকে তাকাই, আপনার চাইতে সুন্দর আর আমি কাউকে দেখি নাই। কোন আল্লাহু আকবার। আমি সামনের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি দেখি। আমি পিছনের দিকে তাকাইলাম, আপনারে দেখি গো নবী। আমি ডান দিকে বাম দিকে যেদিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ শুধু নূরের নবী আপনারে আমি দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাতটা তুইলা বলেন ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবীর যদি গলার বালা বানাইয়া রে, ও বাড়ি খোলার বাবারা গলার বালা বানাইয়া, নবীর যদি গলার মালা বানাইয়া অন্ধকার কবর শুইতে পারেন রে বাবা, যাই না দেখো আপনার কবরে হাসরে মিজানে পৌঁছে রাতে কোনো জায়গায় ভয় থাকবে না, যেখানে যাইবেন সেখানে আমার নবীরে দেখবে। হুদালা এবার আবু জাহালের কাছে যাইয়া বললেন, ও লিডার সাহেব, আপনি আমার সাথে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কালিমাটা পড়েন। আবু জাহেলকে তোমারে পড়াইলাম মুহাম্মদের মারার জন্য। বুঝতে পেরেছি মুহাম্মদের জাদু মনে ঠিকভাবে লাগছে, ও জাদু লাগছে না প্রেম লাগছে? সুবহানাল্লাহ কইতেন না? কি লাগছে? প্রেম লাগছে, জাদু লাগে নাই। আবু জাহেল টেনশনে বইরা গেলেন, হায় হায় কে আছো আল্লাহর নবীরে আর কে আছো বিদায় করে দিতে পারবে? জুবাইর লাফ দিয়া দাঁড়ায় গেলেন, আমি পারবো আল্লাহর নবীরে বিদায় করে দিতে। কোন নাউজুবিল্লাহ বলেন তো, আমার নবীর জামিনদার কে? আমার নবীর জামিনদার স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার। জুবাইর আমার নূরের নবীজির খুজরা মুবারকের কিনারায় তলোয়ার লইয়া দাঁড়ায় রইছে। আমার নূরের নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে, খুজরা মুবারক থেকে বের হবে, গর্দানটা ফালাই দিব। কোন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য বাড়ানো খারাপ। আরো আসতে বলেন, আমার নবী দেখিনি রে বাবা। জিবরাইলু আসসালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি জুবাইর তলোয়ার দাঁড়ায় রয়েছে আপনার গর্দান মোবারকটা ফালাইয়া দেওয়ার জন্য। আমার নবী ডাক দেখো, জিবরাইল তোমার বলতে হবে না, তোমার আগে আমি নবী জানি। সুবহানাল্লাহ কোন, তোমার আগে আমি নবী জানি। তুমি তাকাইয়া দেখো আমি কেমনে জুবাইরের সামনে দিয়ে চলে যাই। বন্ধুরে আমার, ও নবীর প্রেমিকেরা রে, ও গাউসে পাকের পাগলেরা রে, ও ওলি আল্লাহদের পাগলরা রে, ও গভীর খেয়াল, হায় হায় আল্লাহ নবী মদিনার কামলেওয়ালা নবী গো। খুজরা মুবারক থেকে যখন বের হইলেন, এমন সময় তাকায়া দেখে জুবাইর তাকায়া রইছে। আমার নূরের নবী জুবাইরের চেহারা দিকে রে বাবা একটু কোন নজরে তাকাইলে, একটা হলো সুনজর আর একটা কি কোন নজর। তা আমার নবী জুবাইরের দিক কোন নজরে চাইছে, তাকাইতে দেরি হয় না, মুহূর্তের ভিতরে জুবাইরের দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ। তো ভালো কথা রে বাবা, চোখের মেদি প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। জুবাইর
বড় বড় চিৎকার মেরে ডাক দেখো আমার বন্ধুরা, তোরা কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাড়িতে লয়া যান। আমি দুইটা চোখকে আমি কোনো কিছু দেখি না, আমি চোখ দুইটা আমার অন্ধ হইয়া গেছি। অন্ধ তো ভালো কথা, আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হইয়া গেছে। হায় 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 হায়, এখন আমি কি করি রে বাবা? সবাই মিলিত হইয়া জুবাইরকে বাড়িতে নিয়ে যায়। এ জুবাইর বাড়িতে যাওয়ার পরে গো বড় বড় চিৎকার মারে, কেছো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। চোখের ব্যথা আমি ঘুমাইতে পারি না, চোখের ব্যথা আমি ঘুমাইতে পারি না, চোখ দিয়ে আমি কোনো কিছু দেখি না। কইতেন না সুবহানাল্লাহ? আরে পাগল বলে ডাকো না, বলেন পাগল বলে ডাকো না, চরণ তলে রাখো না, চরণ সেবাই করো না, চরণ তলে রাখো না। আমায় পাগল বলো না, পাগল হইতে দিল না, সাধন ভজন রইল না। কোন আল্লাহু আকবার, সবাই আমার সাথে বলেন। পাগল বলে ডাকো না, আরে চরণ তলে রাখো না, গোলাম বলে ডাকো না, চরণ তলে রাখো না, গোলাম বলে ডাকো না, চরণ বেদে রাখো না। ও দম কুকুর তোমার দ্বার দু জাহানে রাখো না, পাগল বলে ডাকো না। বাবা বলেন পাগল বলে ডাকো না, আরে চরণ তলে রাখো না, গোলাম বলে ডাকো না, চরণ সেবাই করো না, গোলাম বলে ডাকো না, চরণ বেদে রাখো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? হে আমার বাড়ি খানার বাবারা, একটা কথা মনে রাখবেন, যার যত বাপ তার তত লাভ। ঠিক না বেটি? অনেকে নবীর জন্য পাগল হয়ে যায়, ঠিক না? অনেকে মাওলার পাগল হয়ে যায়, অনেকে দুনিয়ার সুন্দরী নারীর পাগল হয়ে যায়, অনেকে দুনিয়ার সম্পদের পাগল হয়ে যায়, ঠিক না বেটি? অনেকে দুনিয়ার ছেলে মেয়ের পাগল হয়ে যায়, আহা, অনেকে গাউসে পাকের পাগল হয়ে যায়, অনেকে ওলি আল্লাহদের পাগল হয়ে যায়। এ আমার বাবা, সবচাইতে বড় দাবি হইল রে বাবা আমার দয়াল নবীর প্রেমিক। এ আমার যুবক যুবক রে, এবার হুজালা কি করলেন রে বাবা? বহু ডাক্তার কবিরাজ দেখাইলেন, কিন্তু হুজালার চোখ ভালো হচ্ছে না। বহু ডাক্তার কবিরাজ দেখাইলেন, কিন্তু বাবা চোখ দুইটা ভালো হচ্ছে না। এবার বাবা ওই জুবাইর একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটা ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন। কে জানে ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, জুবাইরের কন্যারি, তোর আব্বা দুইটা চক্ষু ভালো হয়ে যাবে যদি মদিনার নবীর পায়ের ধুলি মুবারক আয়না তোমার আব্বার চোখের মেদে লাগাই দিতে পারো, তোমার বাবার দুইটা চক্ষু ভালো হয়ে যাবে। হায় রে জুবাইরের কন্যা ঘুম থেকে উঠে বাবারে ডাক না বললেন, বাবা গো আমি এক ডাক্তারের সন্ধান পাইছি গো বাবা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ডাক্তার কাছে যাব। সুবহানাল্লাহ কোন মায় হায় বাবা ডাকতে বলেন, মা তাড়াতাড়ি যাও, ওই ডাক্তার থেকে আমার জন্য ওষুধ আনো, আমার চোখের ব্যথায় আমি অস্থির, আমি চোখের ব্যথায় আমার অস্থির। হায় 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 হায়, জুবাইরের কন্যা দৌড়ে গেলেন আমার দয়াল নবীর, আমার দয়াল নবীর
কাছে যাইয়া রে মা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আপনাকে মারতে এসে সে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার আব্বা আপনাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য এসেছিল। আমার আব্বা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো অন্ধ তো ভালো কথা ইয়া রাসূলুল্লাহ আমার বাবার চোখের ব্যথায় মহল্লার কোনো মানুষ ঘুমাইতে পারে না, আমার বাবার বড় বড় চিৎকারে আশেপাশে কোনো মানুষ ঘুমাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাল ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমারে বলতেছে ও জুবাইরের কন্যা রে, ও জুবাইরের কন্যা, ও জুবাইরের কন্যা রে তোর আব্বার দুইটা চোখ ভালো হয়ে যাবি যদি নূরের নবীর পায়ের ধুলি মুবারক হয় না তোর আব্বা দুইটা চোখের মধ্যে লাগাই দিতে পারো তোমার আব্বা দুইটা চোখ ভালো হয়ে যাবি। হাতটা দিলে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না, আর মায়া করে এখন আল্লাহ ভগবান। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা গো, এমন সময় আমার মায়ার নবী দয়ার নবী রে বাবা, আমার নবী তো হইলেন দয়ার সাগর, ঠিক না বিঠিং বাবা? আমার নবী দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই রে বাবা। আমার নবী যে এবার কি করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে কিছু দুলা বালু রে বাবা, এবার দুলা বালু এবার ওই মেয়েটির হাতে দিয়ে দিলেন আর বললেন যাও আমার পায়ের দুলি মোবারক গুলি তোমার আব্বার চোখের মধ্যে লাগাইয়া দিও। সুবহানাল্লাহ। মেয়েটি বাড়িতে যাইয়া ডাক দিলেন আব্বু, ও আমার বাবা যান, আমি ডাক্তার থেকে ওষুধ আনছি, মা তাড়াতাড়ি লাগাই দাও। সুবহানাল্লাহ। কি করো? তাড়াতাড়ি লাগাই দাও। মেয়েটি দেরি করলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে দুলি মোবারক গুলি জুবাইর চোখের মধ্যে লাগাই দিতে দেরি হয় না রে বাবা, মুহূর্তের ভিতরে জুবাইরের দুইটা চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। জুবাইর ডাকতে বললেন মা এমন ডাক্তার কোথায় পাইলা রে? কত ডাক্তার আমার দেখানো হলো, আমার চোখ দুইটা ভালো করতে পারলো না। এই ডাক্তারের নামটা আমার বলো না, আমি নিজ হাতে ডাক্তারকে পুরস্কার দিব। মেয়েটি ডাক্তার বলে না আব্বু, ওই ডাক্তারের নাম আমি বলতে পারবো না। ও আমার বাবা যান, ওই ডাক্তারের নাম আমি বলতে পারবো না গো, কারণ হইল ওই ডাক্তারের নাম যদি আমি বলি গো বাবা তুমি আমার বাড়ি থেকে বের করে দিবে গো বাবা, অথবা তুমি আমাকে মারতে যাবে। মেয়ের বাবা ডাক্তার বললেন মারে আমি ওয়াদা করলাম তোমারে মারবো না, আমি তোমাকে বাড়ি থেকে বের করবো না, তুমি বলো এই ওষুধটা এই ডাক্তারের নামটা আমারে বলো। মেয়েটি ডাক্তার বলেন আব্বু গো কার আমি গুরমের ঘরে স্বপ্নে দেখলাম কে জানে বলতেছে ও জুবাইরের কন্যা রে তোমার আব্বার দুইটা চক্ষু ভালো হইয়া যাবি যদি আল্লাহর নবীর পায়ের ধুলি মোবারক না তোমার আব্বার দুইটা চোখের মধ্যে লাগাই দিতে পারো, তোমার আব্বার দুইটা চক্ষু ভালো হইয়া যাবি। আল্লাহু আকবার বলেন। বাবা আমি ওই আখিরি নবীর পায়ের ধুলি মোবারক তোমার চোখের মধ্যে আমি লাগাইয়া দিলাম। জুবাইর ডাক্তার কমা যে নবী দুশ্মন আমার বাবা ছিল, আমি ওই নবী দুশ্মন। বুঝেননি? বুঝেননি? আমিও কি ওই নবীর দুশ্মন? ওই নবীর পায়ের ধুলি মোবারক লেগে আমার দুইটা চক্ষু ভালো হোক আমি চাই না, আমি দুইটা চক্ষু আমি রাখবো না। কিতাবে দুনিয়ার মধ্যে পাওয়া যায় রে বাবা। হাই হাই একটা পেরেক হাতে নিলেন, পেরেকটা হাতে নিয়ে রে বাবা এবার জুবাইর কি করলেন চক্ষের মধ্যে খুসা দিতে শুরু করলেন।
চোখ দুইটা আমি নষ্ট করে বলবো, যতই আঘাত করি ততই পাওয়ার বেড়ে যায়। উপর থেকে আওয়াজ আসলো, ও জুবাইর, যে মায়ার নবীর পায়ের ধুলি মুবারক তোমার দুই চোখের মধ্যে লেগে গেছে, জুবাইর কিয়ামত পর্যন্ত ওই চোখের মেয়েদে আঘাত করতে পারব, চোখের বেদে আঘাত করতে পারবার জুবাইর, তোমার দুইটা চোখ নষ্ট হবে না, বরং চোখের পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী রে বাবা, নবীর পায়ের ধুলি মুবারকের কত বরকত, সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারকের মধ্যে কত বরকত, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জুবাইর আবার কি করলেন, মেয়েটিকে ডাকতে বলেন, মা মা মারে, যে নবীজির উসিলা আমার দুইটা চোখ ভালো হইল, আসুন ওই নবীর এক নজর দেখে আসি। দেখছেন ভালো কইতে না, মেয়েটি আগে আগে আছে, বাবা পিছনে পিছনে আছে। আমার নবীর দরবারে গেলেন, যাই গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করেছি নবী গো, আপনাকে আমি মারতে এসেছিলাম, আমি অন্ধ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পায়ে ধুলি মুবারক লাগার কারণে আমার দুইটা চক্ষু ভালো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে পড়াইয়া দেন লা ইলাহা, বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর মায়া করে কোন ইয়া রাসূলুল্লাহ, জালা জোরাই না, বলেন জালা জোরাই না রে, জালা জোরাই না, ও জালা জোরাই না রে, আমারে পাগল বানায়া তুমি, আমার গোল বানায়া তুমি কোথায় রইলা, লোকায়া জালা জোরাই না, ও জালা জোরাই না রে। বাবা হাত তুলে বলেন জালা জোরাই না, ও জালা জোরাই না রে, আমারে পাগল বানায়া তুমি, আমারে পাগল বানায়া তুমি কোথায় রহিলা, লোকায়া জালা জোরাই না, ও জালা জোরাই না রে। আরে অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুনিরি, ও আগুনিরি জালা জোরাই না, বলেন জালা জোরাই না